আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম আমার মেয়ের ইউনিভার্সিটি দেখাবে। আমরা তো প্রতিদিনই ইউনিভার্সিটির সামনে যাওয়া পড়ে আমাদের। এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে যে গাড়িটা পার্কিং করেছে, এটা চার্জ মেশিনে দিচ্ছে। তো ইউনিভার্সিটি তো সব দেখা যায় বিল্ডিং, কিন্তু ভিতরে আর যাওয়া হয় নাই। তো আমার মেয়ে বলছে যে একটু দেখে যাও। তো আমি একটু অবাক হলাম যে ভিতরে যাওয়া যাবে। প্যারেন্টস বলে যে হ্যাঁ সবাই যেতে পারবে। ভিতরে একদম অনেকগুলো বিল্ডিং, 8-10টা বিল্ডিং, এমন বড় বড় যে 2-3 কিলোমিটার, আপনাকে পুরো 2 দিন লাগবে যদি সবগুলো দেখতে চান, 2 দিন 3 দিন। তো আমি তো আসলে এত লম্বা হাঁটতে পারবো না। আর এটা পুরা হিলি এরিয়া, মানে পাহাড়ের উপরে। তো মেয়ে প্রতিদিনই বলতে বলতে আজকে রাজি হয়ে গেলাম যে যাই, এত বলছে। তো এখানে স্টুডেন্টদের পার্কিং এরিয়া নাই। পার্কিং এরিয়া রাখা যায় কিন্তু অনেক চার্জ, 1 ঘন্টায় প্রায় $10। তো 1 ঘন্টার জন্য আপাতত নিয়েছে, পরে হচ্ছে আরও যদি বেশি থাকে আবার 1 ঘন্টা বাড়াবে। কিছু দেখবো, কয়েকটা বিল্ডিং। এটা হচ্ছে স্টুডেন্টদের ইউনিয়ন বিল্ডিং। প্রথমে এটাতে গেলাম। তো এখানে গিয়ে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এখন তো সামার, ইউনিভার্সিটি বন্ধ। তো কিছু ক্লাস হচ্ছে, যারা যারা ক্লাস নিয়েছে 2-1টা তাদের ক্লাস হচ্ছে। তো এখানে আবার অনেক বড় ইউনিভার্সিটির ভিতরে সুইমিং পুল আছে, তারপরে জিম আছে, অনেক কিছু আছে। তো আমার এই যে ভিতর ওঠার সময় খুব সুন্দর লাগলো ফুলটা, এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর। তো ঢুকি প্রথমে গেলাম হচ্ছে আমরা যেখানে হচ্ছে সামারে স্কুলের স্টুডেন্টরা এসে এখানে সাঁতার শিখে, ওনাদের এখানে যে সুইমিং পুল আছে ওখানে। তো এটা দেখতে খুবই চমৎকার লাগছিল। আমরা ওখানে বসে অনেকক্ষণ ধরে দেখলাম। তো এখানে আমরা আবার একটু প্রথমে গিয়ে একটু পারমিশন নিয়ে নিয়েছি যে ভিডিও করা যাবে কিনা। যেগুলো ভিডিও করা গেছে সেগুলো আমি করেছি, আর যেগুলো নিষেধ ওইটা আমি করি নাই বা আমাদের করা উচিত না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমার জীবনটা শেষ। মানে এত লম্বা হাঁটা তো আসলে কখনো হাঁটি না। তো যাই হোক, চলে আসছি আমরা সুইমিং পুলে। ওখানে বাচ্চারা এত কিউট বাচ্চারা, খুবই ভালো লাগছিল যে এত সুন্দর করে, মানে এখানে কয়েকটা স্তর আছে। যারা খুব ভালো পারে তারা হচ্ছে কোন শাড়িতে করবে, যারা শিখছে তারা কোন শাড়িতে, যারা হচ্ছে একদম পুরোই পারে তারা কোন শাড়িতে এবং কোথার থেকে লাফ দিবে, লাফটা দিয়ে কোথায় পড়বে, সব কিছু এগুলোই সিস্টেম করা আছে। আর তাদের তো মেন্টর আছেই সাথে। তো এগুলো আবার অনেক প্যারেন্টস বসে আছে যাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো চমৎকার সুইমিং পুলটা, বিশাল বড় সুইমিং পুল, এত বড় যে মানে এই মাথা থেকে সে মাথা দেখতে অনেক সময় লাগে। এই যে বাচ্চারা সাঁতার কাটছে। প্যারেন্টসরা এখানে বসে বসে মোবাইলে কথা বলছে, কেউ মোবাইল টিপছে। মানে ছোট ছোট শিশুদের সব কিছু দেখলে আসলে ভালো লাগে, এত মজা লাগছিল। ওরা সুইমিংয়ের ড্রেস পরে তারপরে হচ্ছে সুইমিং করছিল। এদেশে হচ্ছে সুইমিংটাকে তারা খুবই প্রাধান্য দেয়, মানে অসম্ভব রকমের। মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে সুইমিং জানতে হবে, এটা হচ্ছে তাদের ইয়ে। আমরা বিচে গেলাম, দেখলাম ছোট্ট ছোট বাচ্চারা কি সুন্দর সাঁতার কাটতেছে। এইটা আমরা বাঙালি হয়েও কেন যেন আমরা এখনকার আধুনিক যুগে মনে হয় আমরা পা ফেলে রেখেছি আর কি, ফেলে দিয়েছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে সুইমিংয়ের জন্য ওরকম রেডি করি না। সুইমিংয়ে আসলেই আমাদের জীবনের জন্য। এই বছর বাংলাদেশে পানিতে পড়ে যে পরিমাণ মানুষ মারা গেছে, মানে আমি জানি না, গত কয়েক বছরকে মনে হয় রেকর্ড ভেঙেছে। তো এটা আসলে সাঁতার জানলেই যে বাঁচবে তা না, বাট তারপরেও সাঁতার জানাটা ম্যান্ডেটরি আমার কাছে মনে হয়। যাচ্ছে ওরা হচ্ছে এখন উপর থেকে লাফ দিয়ে নিচে পড়বে।
তারা সব জানে কোন সুইচ টিপ দিতে হবে, কোথায় কি করতে হবে, এত এক্সপার্ট বাচ্চাগুলো। তাদের গাইডের সাথে সাথে আছে। কি সুন্দর করে লাফ দিচ্ছে কত উপর থেকে। ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর করে লাফ দিচ্ছে। এই পুরো সামারটাতে হচ্ছে স্কুলের বাচ্চারা ওখানে সুইমিং করবে এবং হচ্ছে ডিফারেন্ট টাইপের খেলাধুলা আছে, ভিতরে খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে খেলাধুলা করবে। বাস্কেটবল, টেনিস টেবিল, তারপরে হচ্ছে ফুটবল, আবার জিম আছে, জিম করতে আসে। জিমে অবশ্য সবাই যায়। জিমে হচ্ছে সবাই বলতে মানে এটা শুধু সামারের জন্য না, জিম সবসময় খোলা থাকে। আমার মেয়েরাও করে, সুইমিংও আমার মেয়েরা করে। সময় তারা তো সময়ই পায় না, সময় পেলে সব কিছু করতে পারতো। তাদের টিউশন ফিটা হয়তো আমরা দিই, বাকি তাদের খাওয়া থাকার টাকা তো অনেক টাকা আর্ন করতে হয়, আদারওয়াইজ তো এখানে ডিফিকাল্ট হবে। আমরা বা আমাদের চেয়ে যারা রিচ, অনেক রিচ যারা তাদের ছেলে মেয়েকে বিদেশে পাঠায়, তারা হয়তো বসে বসে খায় আর সব কিছু করতে পারে। আমাদের বাচ্চারা হচ্ছে সারাদিন জব করতে করতেই তারা টায়ার্ড হয়ে যায় আসলে। 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, আবার যখন ইউনিভার্সিটি খোলা থাকে 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে, তারপর বাসায় এসে রান্না বাড়া, আবার ইউনিভার্সিটির 2টা ক্লাস থাকে, ক্লাস করা মানে সো ডিফিকাল্ট মধ্যবিত্তদের জন্য বা একটু নিম্ন মধ্যবিত্তদের জন্য। সারাদিন আমার মেয়ে একটা ফ্লাস্ক হাতে থাকবে, পানির ফ্লাস্ক, পানি খেতে হয়। এখানকার গরমটা ওরা নিতে পারে না, কিন্তু আমাদের কাছে কোনোই গরম লাগে নাই। এটা আরেকটা বিল্ডিংয়ে গেলাম, এটা অনেক বড় বিল্ডিং। আমি বলছিলাম যে সব বিল্ডিং দেখবো না, একটু একটু সামান্য করে একটু বারান্দায় গিয়ে একটু দেখে চলে আসি। তো সবগুলো বিল্ডিং আমার পক্ষে সম্ভব না, বিকজ আমি এত সিক যে আমি সবগুলোতে হচ্ছে আপনাদের লিফট, একটা বিল্ডিংয়ে 10টা 15টা এই সাইডে ওই সাইডে শুধু লিফট আর লিফট। আর আমরা লিফটে আসলে এই বিল্ডিংটাতে উঠে আমরা লিফটে একদম নিচে চলে গেছি, 10 তলার নিচে, মানে মাটির নিচে। মাটির নিচে বলতে এটা তো পাহাড়, ওই সমতলে চলে গেছি আর কি। তো সমতলে থেকে নিচে হচ্ছে 10 তলা নিচে আছে। নিচ থেকে যখন আমরা পরে উঠলাম, উঠে দেখি যে সমতলে আসছি, 10টা মানে লিফটের 10-এ যখন আসছি তখন এটা সমতল ভূমিতে আসছি। আমি আসলে সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ এখানে আমার হাজব্যান্ডও কথা বলছে, আমার মেয়েও কথা বলছে, বা ইউনিভার্সিটিতেও অনেক চিৎকার হচ্ছে, বাচ্চারা ইয়ে করছে। এক একটা বিল্ডিংয়ের নাম আছে, তারপরে হচ্ছে এটা সায়েন্স বিল্ডিং, এটা হচ্ছে অমুক হল, এটা হচ্ছে অমুক হল, এটা হচ্ছে কি যেন বিজনেস বিল্ডিং, এটা হচ্ছে ম্যানেজমেন্ট বিল্ডিং, এটা হচ্ছে এরকম অনেকগুলো মানে আছে, বিল্ডিংয়ের নাম আছে। নাম বলতে বিল্ডিংয়ের নাম অন্য, কিন্তু এই বিল্ডিংটা তারা ওই হিসাবে চিনে, যেটা ম্যানেজমেন্ট বিল্ডিং, এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং, এটা হচ্ছে এরকম আর কি। ইউনিভার্সিটি অফ লেথব্রিজ। বিশাল বড়, মানে কত বড় এটা বোঝাতে পারবো না। একটা বিল্ডিং না, 10টা 12টা বিল্ডিং। আমি দেখে দেখে বলতেছিলাম যে এই বিল্ডিংগুলি সবগুলি কি তুমি আমাকে ঘোরাবা? বলে কি না, তুমি তো পারবা না, 2টা একটা বিল্ডিংয়ে যাবো।
একটু পরপর হচ্ছে বসার জায়গা আছে, স্টাডি করার জায়গা আছে। তারপরে একটু পরপর যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনার কোক, ফান্টা, তারপরে মানে ড্রিঙ্কস জাতীয় জিনিস আছে, আইসক্রিম। আপনি ওই এটার ভিতরে কার্ড পাঞ্চ করে আপনি খেতে পারবেন। আর এটিএম বুথ একটু পরপর হচ্ছে এটিএম বুথ আছে পুরো ইউনিভার্সিটি জুড়ে। আমি বারবারই আপনাদেরকে একটা কথা বলি, আমার শরীরটা আসলে ওরকম ভালো না বিধায় আমি সুন্দর করে যে সময় নিয়ে সুন্দর করে ভিডিও করে আনবো এই অবস্থা আমার থাকে না। বের হইলে বাসায় থাকলে ভালো থাকে আলহামদুলিল্লাহ, বাসার বাইরে যেতে পারি না, বাসার বাইরে গেলেই আমার সমস্যা হয়। তো কোনো রকম মনে হয় যে কখন আমি বাসায় যাব, তো যার কারণে ভিডিওটা ওইরকমভাবে করতে পারি না। একটু হয়তো হাতে আছে একটু করে নিলাম, এইভাবে করেই ভিডিওটা করা। এই যে এটা একটা ক্লাসরুম, প্রত্যেকটার চেয়ারের সাথে একটা করে কম্পিউটার, প্রত্যেকটা চেয়ারের সাথে একটা করে কম্পিউটার আছে। এই যে প্রত্যেকটা চেয়ারের সাথে একটা করে কম্পিউটার ফিট করা। এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন। এখন সামারের কারণে ক্লাস বন্ধ। জাস্ট আমার মেয়ে লাইটটা জেলে রুমটা দেখালো, একটা বা দুইটা ক্লাসরুম দেখালো। এটা ফিনান্সিয়াল মার্কেটিংয়ের ক্লাস। এখানে একটা মজার ব্যাপার, একটু পরে দেখতে পাবেন যে যেহেতু এটা পাহাড়ের উপরে এবং হচ্ছে হরিণ টরিণ তো অলওয়েজ আমাদের বাসায় প্রতিদিন 4-5টা হরিণ আসে, 2-3টা বাচ্চা নিয়ে আসে, খরগোশ আসে, বিভিন্ন পাখি, বিভিন্ন টাইপের পাখি আসে। হ্যাঁ, এত সুন্দর লাগে, ঘুঘুর ডাক, ঘুম থেকে আপনি ঘুঘুর ডাকেই উঠে যাবেন, এত সুন্দর। তো এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে ইউনিভার্সিটির একটা এরিয়া আছে, ওই এরিয়াটাতে প্রচুর সাপ, মানে এটা অনেক মোটা মোটা এবং খুব বিষধর সাপ থাকে। এটা মানে একসাথে 10টা 15টা 20টা জড়ো হয়ে থাকে এরকম। তো এটা লাল কাপড় দিয়ে মোড়ানো আছে। এই লাল কাপড় যতটুকু এরিয়াতে দেয়া আছে এর ভিতরে আর সাপগুলি আসে না। কিভাবে এটা সম্ভব, হাউ ইট পসিবল আমি জানি না। মানে সাপ কিভাবে বুঝে যে লাল কাপড় দেওয়া আছে এর ভিতরে, মানে লাল কাপড়ের এদিকে আসবে না, লাল কাপড় পর্যন্তই ওরা আসবে। এসে একসাথে 8-10টা সাপ বসে থাকে। তো এটা ডেঞ্জার জায়গা হিসাবে তারা এটা লিখে রাখছে এবং সবাইকে, স্টুডেন্টদেরকে ওইভাবেই সতর্ক করা আছে। ওই গেট দিয়ে যদি তারা কেউ বের হয় তাহলে লাল কাপড়ের ভিতরে যাতে না যায়। তো লাল কাপড় তো দূরের কথা, ওই যেতেই ভয় লাগে এটা খুলে। আমরা গিয়েছি, যাওয়ার পরে একজন টিচার এসে কি যেন খুঁজতেছিল, তো আমরা জিজ্ঞেস করলাম তুমি কি খুঁজতেছো, বলে কি আজকে দেখি কয়টা সাপ আসছে এদিকে। ও হচ্ছে সম্ভবত নিউট্রিশনের কোনো দায়িত্বে আছে বা কোনো কিছু, ফুড অ্যান্ড নিউট্রিশনের। তো ভদ্র মহিলা অনেকক্ষণ আমার হাজব্যান্ডকে সব দেখালো, কি পরিমাণ সাপ আসে প্রতিদিন, সাপগুলো কিভাবে জড়ো হয়ে বসে থাকে, মানে এগুলো সব ভিডিও ওর মোবাইল খুলে খুলে অনেকক্ষণ দেখালো। তখন আমি খুব টায়ার্ড, আমি এক জায়গায় বসে আছি আর ও আমার হাজব্যান্ডকে এগুলো দেখাচ্ছিল। আমার মেয়ে খুবই, মানে আমার ছোট মেয়েও মানে আছে, ওর জগৎ নিয়ে আছে, ওর শুধু লেখাপড়া আর হচ্ছে বাসায় আসা, খাওয়া, নামাজ পড়া, এইটুকু ছাড়া আর কোনো জগৎ নাই। আর আমার বড় মেয়ে সব কিছুতেই মাশাল্লাহ, সব কিছুতেই বাবা মাকে এটা দেখাইতে হবে, বাবা মাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, ওইটা বুকিং করতে হবে, এটা বুক দিতে হবে, এয়ারলাইন্স বুকিং দিতে হবে, এটা করতে হবে, মানে সব কিছু। মা আসতেছে, মার জন্য একটা গাড়ি কিনতে হবে, মানে অন্যরকম। আর ছোটো মেয়ের হচ্ছে বয়স একদম ছোটো, তো ছোটোটা মানে 18+ হওয়ার সাথে সাথে আসলে চলে আসছে ও। তো ওর আসলে এখন ওই ম্যাচুরিটিটা আসে নাই। আর হচ্ছে প্রথমে এসে আসলে সে টাকার খুব কষ্ট করেছে। দেখেন কি সুন্দর বাইরের জায়গাগুলো, এখানে বসার একটু পরে জায়গা আছে, এটা আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি আমরা।
তো এখানে এসে সে আমরা যে টাকা দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে আসলে বাসা ভাড়া দিয়ে শেষ তার 2 মাস তখন সে জব পায় নাই। জব না পাওয়ার কারণে সে আমাদেরকে কখনো বলেও নাই যে সে এত কষ্ট করতেছে। সে অনেক কষ্ট করেছে 2 মাস, বলতে গেলে না খেয়েছিল। এই কষ্টটা তার সারা জীবন মনে থাকবে। তো এই কারণে সে একদম এই পৃথিবীর কোনো কিছু, তার এমনিতেও কোনো মিডিয়া জগৎ নাই, সে মিডিয়ার সাথে কোনো কিছু মানে তার কোনো ফেসবুক নাই বা কোনো কিছু ইউজ করে না সে। তো সে শুধু জব করতে যাবে, ইউনিভার্সিটি যাবে, লেখাপড়া করবে, নামাজ পড়বে, খাওয়া নিজে রান্না করতে পারলে খাবে, এইটুকুই তার জগৎ। তার বন্ধু বান্ধব নাই, কিছুই না। আমার বড় মেয়ে একদম ডিফারেন্ট, সে সব কিছুর সাথে ইনভলভ থাকবে, সব কিছু আমার মানে সব দায়িত্ব পালন করে, বড়ই আসলে। এটা আমরা আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছি, এটা খুবই সুন্দর বিল্ডিংটা। আর আশপাশগুলি দেখেন কি সুন্দর, ঘাস, চমৎকার ঘাসের ডিজাইন। এই দেশের ঘাসের ডিজাইন দেখলেই মানে মনটা ভরে যায়। মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো বা প্রকৃতির সাথে যে সম্পর্ক, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত চমৎকার। দেখেন সবগুলো কিন্তু ইউনিভার্সিটির বিল্ডিং, এগুলিতে একটাতেও আমি যাইতে পারি নাই, সবই ইউনিভার্সিটি বিল্ডিং। এই বিল্ডিংটাতে সাপের পিছন সাইডটা হচ্ছে যে সাদা বিল্ডিংটা দেখলেন, সাদা না, ওই যে অফ হোয়াইট, এটার পিছনে হচ্ছে সাপের কারখানা আর কি। এখানে সব ধরনের জন্তু আছে আপনার, কিন্তু পাহাড়গুলিতে আপনি কোনো ওরকম বড় বড় গাছ দেখবেন না বা বন জঙ্গল নাই, কিছুই নাই। কিন্তু আমি এটাই অবাক হই যে এখানে তো কোনো বন জঙ্গল নাই যে এখানে লুকায় থাকবে, কিভাবে সম্ভব? পাহাড়, বাট পাহাড়ের উপরে শুধু ঘাস। এই যে এরকম গাছ আছে, এই গাছের গোড়ায় আপনি কিভাবে হরিণ থাকে, এই গাছের গোড়ায় কিভাবে অন্যান্য জন্তু থাকে আল্লাহ জানে। মানে এগুলি কোথায় লুকায় রাতে হলে। এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং, দেখেন পুরোটা কাঁচ দিয়ে ইয়ে করা, এবং কাঁচের মধ্যে প্রচুর কি লেখা এগুলি। এই যে সব কিছু মাথা টাথা যা কিছু আছে সব কিছু এই সায়েন্স বিল্ডিংয়ের এটাতে নিয়ে আসছে। যে দেখো সায়েন্সের অনেক বড় ভিতরটা, আমরা যাই নাই ভিতরে, কারণ সময় এক হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করে আসছে সময়, আরেক হচ্ছে আমি হাঁটতে পারছিলাম না, আর তৃতীয় হচ্ছে আমি এত কিছু দেখতে চাই নাই, আমি জাস্ট ইউনিভার্সিটি একটু ঘুরে আসবো। তো আমার মেয়ে বলতেছে একটু ঘুরলে তো তুমি সবটা দেখতে পারবা না, ইউনিভার্সিটি তো অনেক বড়। তো আমি দেখা লাগবে না, কিছু করার নাই। হ্যাঁ, আরেকদিন যদি আল্লাহ বাঁচায় তোমার বাবাকে নিয়ে এসো, বাবার যেহেতু মানে অনেক শখ, বা ঘুরতে পারে হাঁটতে পারে, কোনো সমস্যা হয় না, আমার তো সমস্যা হয়। এই যে দেখেন কাচের মধ্যে কি যেন লেখা প্রচুর, মানে পুরো সায়েন্স বিল্ডিংটার মানে যেটুকু এলাকার মধ্যে সায়েন্সের কাজ চলে সবগুলোতে কাচের মধ্যে কি যেন কালো দিয়ে লেখা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে সায়েন্সের ভিতরে অনেক অ্যাপ্রন পরা সবাই কি যেন করতেছিল, দেখলাম 2-1 জন। বললাম না লিফট আর লিফট, একটু পরপরই লিফট দেখবেন। এক্সিট আছে, এক্সিট মানে যদি কোথাও কোনো কিছু হয় যাতে অন্য জায়গা দিয়ে বের হয়ে যাওয়া যায়। চতুর্পাশ দিয়ে সিঁড়ি আছে। আর এত সুন্দর একটু পরপর বসার জায়গা আছে, আপনি কোথাও বসবেন, বসার মতো সিঁড়ি করে রেখেছে, বসার জন্য সোফা করে রেখেছে, বসার জন্য আপনি কিছু খাবেন বা কম্পিউটার নিয়ে কাজ করবেন, আপনার ওখানে দুই দিক দিয়ে চেয়ার আছে, ওখানে বসে আপনি কাজ করতে পারবেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, কাঁচের আয়না দিয়ে আর বসে কাজ করতে পারবেন। মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আমার জামাই মানে খুবই খুশি, তার মেয়েদের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছে, ভিতরে ঢুকে সব কিছু দেখতে পাচ্ছে। এটা অবশ্যই বাবা মার জন্য একটা আনন্দের বা গর্বের। অবশ্যই আমার কাছেও ভালো লাগতেছিল, বাট শরীর তো ভালো না, শরীর ভালো না থাকার কারণে আমি এত, এই যে দেখেন কোক, আইসক্রিম,
ডিফারেন্ট টাইপের, একটু পরপরই আপনার এরকম 3টা ইয়া পাবেন, বক্স পাবেন। এই যে ড্রিঙ্কস এরিয়ে, আর হচ্ছে বুথ, একসাথেই হচ্ছে বুথ আর হচ্ছে আপনার প্রিন্ট করার জায়গা, প্রিন্ট। কারণ বাংলাদেশের মতো তো আর এখানে রাস্তায় নামলেই প্রিন্টের দোকান বা কিছু এরকম সিস্টেম নাই। এখানে মলে যাইতে হবে এবং একটা প্রিন্ট নিতে আপনার অনেক টাকা, একটা পেজ প্রিন্ট মনে হয় 20 টাকা করে নেয় বাংলাদেশি টাকায়, না আরও বেশি মনে হয়, সরি। দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি কি কত বড় এক একটা এরিয়া। এখানে দাবার একটা বিশাল বড় দাবা খেলার একটা জায়গা, টেবিল টেনিসের একটা জায়গা আছে বিশাল বড়, ফুটবল খেলার জায়গা আছে ভিতরে, এটাও ইনডোরের মধ্যে। একটা এখানে একটা হাতি নাই, ওখানে একটা, না হ্যাঁ হাতি না, ঘোড়া, ঘোড়া নাই। এটা একটা কি যেন খেলা, ওইটাও আমি জানি না, আমার মেয়ে দেখাচ্ছিল খেলাটা, ওরা নাকি এখানে খেলে এটা। কোনো বাইন্ডিংস নাই এদেশে না, এই জিনিসগুলো যে না এখানে যেতে পারবা না, এটা করতে পারবা না, এটা করা যাবে না, এই ধরনের কিছু নাই, সব তুমি করতে পারবা, রুলসের মধ্যে তুমি থেকে সব কিছু করতে পারবা। আমি ভিডিওটা আসলে অনেক এডিট করতে পারতাম, আমি এডিট করি নাই, কারণ এডিট করলে মানে পুরোটা বোঝা যাইতো না, সেই জন্য এডিট করি নাই। আমি বললাম তো মানে ক্যামেরাম্যান ভালো হইলে, আমি যদি ক্যামেরাম্যান ভালো হইতাম বা শরীরটা ভালো থাকতো আগের মতো, তাইলে হয়তো অনেক সুন্দর করে করতে পারতাম। এটা আরেকটা ক্লাসরুম, এটা মনে হচ্ছিল যে সিনেমা হল যেরকম, এরকম হলে আমরা যেভাবে বসে টিভি দেখি, সামনে একটা বিশাল বড় স্ক্রিন। এই যে বাহিরের দৃশ্য দেখা যায়, দেখেন মাঝে মাঝে একটু কাচের কাছে গিয়ে, জানলা মানে জানালা তো না, সব বন্ধ। এই যে হরিণ একটা বসে আছে ইউনিভার্সিটির সামনেই, বাচ্চা, এটা ছোট বাচ্চা। উইন্টার শেষ হওয়ার পরপরই অনেকগুলো হরিণ বাচ্চা দিয়েছে, আমাদের বাসায়ও আসে, 2-3টা করে বাচ্চা নিয়ে আসে, একটা হরিণের 2টা বাচ্চা, আরেকটা হরিণের 2টা বাচ্চা, এরকম প্রায়ই আসে। এই যে বললাম না পুরাটা পাহাড়ের উপরে, কিন্তু আমি বুঝি না হরিণগুলো কোথায় থাকে বা সাপগুলি বা কোথায় থাকে, কেমনে থাকে। এখানে তো সব ঘাস হচ্ছে এত সুন্দর করে সাইজ করা হয় যে এখানে মানে লুকানোর কোনো জায়গা নাই। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মানে ওই শহরের, শহর না,
রাস্তা যেদিকে গেছে অনেক দূর দিয়ে রাস্তা আছে, রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি, কিন্তু আমার ক্যামেরায় হয়তো পুরোটা আসে নাই। এই যে দেখেন কি পরিমাণ উঁচু পাহাড়ের উপরে আছি আমরা। সবচেয়ে মজার ব্যাপার, এখানে একটা আপনার মলও আছে, ইউনিভার্সিটির ভিতরে একটা মল আছে, তারপরে হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া আছে, তারপরে আপনার মানে আপনার স্ন্যাক্স খাবার জায়গা, সব কিছুই আছে। পাহাড়গুলো আমি এই যে আয়না দিয়ে মানে কাচের ভিতর থেকে দেখাচ্ছি। এটা কিন্তু আমরা একদমই এখনো নিচে আছি, আরো 10 তলা উপরে যখন উঠবো তখন তো আরো উঁচুতে উঠবো। অনেক লম্বা ইউনিভার্সিটিটা, অনেক মানে এই বিল্ডিংটা আবার অনেক লম্বা। এটা অনেক লম্বা। ওই প্রথমে যখন আসছিলাম, এই যে দেখেন এটা হচ্ছে লকার, স্টুডেন্টদের লকার। যদি কেউ ব্যাগ রাখে বা পানির বোতল রেখে যায় বা কোনো কিছু রেখে এখানে লক করে চাবিটা নিয়ে যেতে পারবে, লকার সিস্টেমও আছে। আসার প্রথমে বিল্ডিংটা, লম্বা বিল্ডিংটা যেটা দেখালাম, এটাতে এখন চলে আসছি। আপনি যে দিক দিয়ে যে বিল্ডিংয়ে ঢুকেন না কেন সেদিক থেকেই পাহাড় দেখা যায়, মানে চতুর্দিকেই পাহাড়, কারণ এটা পুরোটাই পাহাড়ের উপরে। এই দেখেন এটিএম বুথ, চিপস, এখানে সবটাতে হচ্ছে বসার জায়গা। কি সুন্দর করে সিঁড়ির মতো করে, এগুলো সোফা কিন্তু এত সুন্দর করে করেছে মনে হয় যে সিঁড়ি। আপনি যে এখানে বসেন, ইউনিভার্সিটির ভিতরে গিয়ে আসলে অনেক শান্তি, যে আপনি বসে প্রাকৃতিক দৃশ্য দেখলেন, ঠান্ডা হাওয়া, তারপরে এত শোয়ার ব্যবস্থা, মানে শুয়ে থাকেন কেউ কিছু বলবে না, বসে থাকেন কিছু বলবে না, পিয়ানো বাজাবেন কিছু বলবে না। হ্যাঁ, এখানে পিয়ানো আছে, একটু মানে একটু পর পর যার যেটা ভালো লাগে সেটাই অ্যাক্টিভিটিস করবে, কোনো নিষেধ নাই।
আমার হাজব্যান্ডটা খুব মজা পাচ্ছিল, ও আবার একটু ভিডিও করতেছে। আমরা আসলে জানতাম যে ইউনিভার্সিটিটা অনেক বড়, আমার মেয়েরা বলতেছিল যে কখনো আমরা যদি বাংলাদেশ থেকে বলতাম যে এই ইনফরমেশনটা আইনো, ওইটা বলছে মা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে এই ঠান্ডার মধ্যে যাওয়া ইম্পসিবল ব্যাপার, হ্যাঁ তোমরা কখনো আসলে বুঝবা। আমরা এতদিনে আসছি তাও বুঝি না, এবার যাওয়ার পরে বুঝলাম আর কি। এই যে দেখেন, দেখি এটা কিনা দেখাচ্ছে না, এখনো আসে নাই। এটা টি কফি খাবার জায়গা। এই যে আবারও চিপস, ড্রিঙ্কস, এটি এই যে ড্রিঙ্কস, এই সেই সাপের জায়গা। অনেকে এটা দেখতে আসে, অনেক ভিজিটররা আসছে দেখতে। এখানে কিন্তু বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে যে এটা ডেঞ্জার জায়গা সাপের জন্য। এটা গেট আছে, ওই গেটটা খুলে যেতে হয়। এই যে যে ডেঞ্জার লেখা, লাল ফিতাটা দেখাবো আপনাদেরকে। কত উঁচুতে আছি আমরা, অনেক উঁচুতে। এই যে লাল ফিতা দিয়ে বেঁধে রাখা আছে, এই পর্যন্ত সাপ আসবে। লাল ফিতাটা ভালো করে দেখাতে পারি না, সরি। লাল ফিতা পর্যন্ত, এই যে লাল ফিতাটা, এই লাল ফিতার এদিকে আর সাপগুলো আসে না, ওই লাল ফিতার ভিতর পর্যন্তই মানে ভিতরে আসে সাপ। এই যে এটা ভিতরে ইউনিভার্সিটির ভিতরে আসলো, কিন্তু লাল ফিতা যে পর্যন্ত বেঁধে দেওয়া আছে এর বাইরে আর আসে না, এটা এইখান পর্যন্ত আসে। তখন স্টুডেন্টরাও দেখতে পারে যখন তারা আসে। তো এটার পিছনে, ওয়ালটার পিছনে ওই ভদ্রমহিলা উকি দিয়ে দেখছিল সাপ আজকে কয়টা আসছে বা কতগুলি সাপ বসা আছে। তো আমি যখন ওদিকে যাচ্ছিলাম প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছি। মহিলা যখন বলছে যে এরকম এরকম এখানে সাপ আসে, এই যে ভদ্রমহিলা, ও আমার হাজব্যান্ডকে সব বুঝাইলো, দেখাইলো, ওর মোবাইল খুলে সব দেখাইলো। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল দেখো দেখো কত রকমের সাপ এখানে। আমি এমনিতেই সাপ ভয় পাই, তার মধ্যে এটা তো প্রশ্নই আসে না আর কি। এই যে ডেঞ্জার, ওফ, এই যে রেটেল স্নেক অ্যাক্টিভিটি মানে কি যেন একটা এরিয়া। যাই হোক, এখানে হচ্ছে এই জায়গায় বসে বসে সাপ দেখে সবাই খায়, আর সাপ দেখে ও মাই গড। এবং এগুলো কিন্তু বিষধর সাপ, এটা নর্মাল সাপ না এগুলো। এটা হচ্ছে আরবান মার্কেট। আমরা আর ভিতরে যাই নাই, কারণ এত ভিতরে প্রত্যেকটি জিনিস যদি দেখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। আমাদের এখানে $20-30 উঠে যাবে। ডলার উঠুক, কিন্তু আমি হাঁটতে পারছিলাম না যে মানে এত দূর রাস্তা, আর কারণ আরও কয়েকটা বিল্ডিং আছে। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর করে সব কিছু, ম্যানেজমেন্ট এত সুন্দর। আমি জানি না বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি যেহেতু আমার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 1 বছর পড়েছে, নর্থ সাউথ বা ব্র্যাক বা আদার্স যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে তো আমরা যাওয়ার সুযোগ হয় নাই, দেখি নাই কী অবস্থা ভিতরের। এই যে এটা হচ্ছে আর্ট গ্যালারি। এখানে লাইব্রেরিটা অনেক সুন্দর। এখানে স্টুডেন্টরা, আমি প্রায় সময় আমার মেয়েকে শুনতাম, আমার মেয়ে ছোটো মেয়ের কথা জিজ্ঞেস করতাম যে কোথায়, ও বলে কি ইউনিভার্সিটিতে গেছে, লাইব্রেরিতে গেছে। মানে ও তো বই পড়তে পছন্দ করে, তো যারা বই পছন্দ করে তারা লাইব্রেরি থেকে বই নিয়ে, ওখানে এত সুন্দর বসার জায়গা, বাহিরের দৃশ্য, প্রচুর চেয়ার টেবিল, মানে এত সুন্দর করে, মানে আরাম করে বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারবেন। আমরা লিফটে উঠলাম আবারও।
এত সুন্দর গাছ বারান্দার মধ্যে, এত একদম রিয়াল গাছ, এগুলো ফুল ফুটে আছে। এটা ইউনিভার্সিটি ক্লাব। যেগুলি সব ইউনিভার্সিটির বিল্ডিং, সবগুলো ইউনিভার্সিটি বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং। আমি বললাম মাত্র 2টা না 3টাতে গিয়েছে, বাকিগুলিতে যাওয়া সম্ভব হয় নাই। এই যে রিয়েল গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। একটা মেয়ে বসে বসে পিয়ানো বাজাচ্ছে। মানে এতটা সময় ছিল না যে সব কিছু একদম নিখুঁতভাবে দেখবো বা নিয়ে আসবো ভিডিও করে। এক হচ্ছে গরম ছিল, দ্বিতীয় হচ্ছে ওই দিন আরেকটা প্রোগ্রাম ছিল, তৃতীয় হচ্ছে আমার মেয়ে আমি নিজে টায়ার্ড, হাঁটতে পারি না। তারপরে হচ্ছে আমার মেয়েটাও আসলে টায়ার্ড, ছাড়া সব প্রতিদিন অফিস করে, তারপরে একদিন একটু সময় পাইলে তার অনেক কাজ থাকে। তারপরে হচ্ছে পার্কিংয়ের টাকা উঠতেছে ডলারে ডলারে ডলারে, এই জন্য সব কিছু মিলে আসলে নিখুঁতভাবে সব কিছু করা সম্ভব হয় নাই। আর এই দেশে ময়লার ডাস্টবিন তো জানেন যে কোনো কিছু একটা মানে একটা সুতাও আপনি কোথাও ফেলতে পারবেন না ডাস্টবিন ছাড়া। প্রচুর ডাস্টবিন পাবেন একটু পরপর। এগুলো হচ্ছে বাইরে বসার জায়গা। আপনি দরজা খুলে একটু বাইরে বসলেন, বাইরে বসে প্রাকৃতিক দৃশ্য দেখলেন। একটু পরপর এরকম বারান্দার মতো আছে, আপনি বাইরে বসে বসে বাহিরের দৃশ্য দেখতে পারবেন। এটা হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে আপনি যখন মানে বিশাল বড় লাইব্রেরিটা যে কত বড় আমি বুঝতে পারবো না। আমরা একটা কর্নারে গিয়েছি শুধু, মানে এখানে এত সুন্দর সুন্দর বেঞ্চ, চেয়ার এবং টেবিল রাখা আছে আপনি, এবং কম্পিউটার সহ আছে। আপনি এখানে বসে বসে আপনি ঘন্টার পর ঘন্টা, সকালে গেলেন রাতে আসলেন, কেউ কিছু বলার নাই। আপনি ইচ্ছামতো বই পড়লেন, যে বই দরকার যেখানে দরকার সব কিছু করতে পারবেন। এই যে প্রত্যেকটা ডেস্ক আলাদা 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 আলাদা, বসে বসে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা থাকেন। অনেকেই বিষণ্ণতায় ভুগে, তারা দেখা যায় যে অনেক ছেলে মেয়ে আসলে অনেক দূর থেকে আসে, বা ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে, তারা হয়তো লেখাপড়া করতে আসছে এখানে, তারা অনেক সময় মানে দেখা যায় যে তারা লাইব্রেরিতে গিয়ে বসে থাকে।
বই নিয়ে বসে থাকে, কিছু একটা পড়ছে এরকম একটা ভাব করে, মানে ওখানে গিয়ে তারা সময় কাটায়। আসল কথাটা মানে ভালো লাগে যখন তারা খুব বিষণ্ণতায় ভোগে অথবা ভালো লাগে না তাদের, তখন দেখেন আমরা কত উঁচুতে আছি। হ্যাঁ, নিচটা হচ্ছে প্রায় 10, মানে একদম নিচ যে সমতলটা হচ্ছে 10 তলা, মানে আমরা 10 তলা 15 তলা বিল্ডিংয়ের উপরে থাকলে যেরকম ওইরকম আরও বেশি। এই যে এগুলো হচ্ছে পুরোটা লাইব্রেরি। একটু পরপর সোফা আছে, এরকম টেবিল আছে, আপনি বসতে পারবেন। যে এই যে এখন আপনি মনে করেন লাইব্রেরিতে ঢুকে এখানে বসলেন না, সোফাতে বসে পড়লেন, অথবা দরজাটা খুলে বাইরে বসার জায়গা আছে ওখানে বসে পড়লেন, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। শুধু বিহেভিয়ারটা সুন্দর করে কথা বলবেন, তারাও এই দেশের মানুষ খুবই সুন্দর করে আনসার করে। এখানে অনেকগুলো হচ্ছে এই যে আপনার ফটো দেয়া এবং কিছু লেখা আছে, এগুলো মানে হচ্ছে কেউ হয়তো কোনো কিছু ডোনেট করেছে, অথবা কেউ এই বিল্ডিংটা উদ্বোধন করেছে, অথবা নাম করা কেউ কিছু করেছে, এরকম অনেকের নাম এবং ইতিহাস সব লেখা আছে এরকম বড় বড় ফটো ইয়ার মধ্যে, ছবি সহ। হলোফোনা, ও আচ্ছা, এই যে বোর্ডের মধ্যে অনেকের নাম আছে, এগুলো হচ্ছে নাম আদার। এই যে দেখেন প্রত্যেকের নাম সহ কে কি করেছে, নিশ্চয় ওনারা বড় ধরনের কেউ কিছু করেছেন, বা এখান থেকে ভালো রেজাল্ট করেছেন, অথবা কোনো একজন ভালো খুব নাম করা কিছু ছিলেন, তাদের ছবি সহ তাদের হিস্ট্রিটা লেখা আছে। তো হিস্ট্রিগুলি তো আসলে পড়ার সময় নেই, এত কিছু ছবি তুলে নিয়ে আসছি। গাউন, এই বিল্ডিং থেকে আবার বাহিরের অন্যান্য বিল্ডিংয়ের ছবি তোলা যাচ্ছে। এই বিল্ডিং থেকে নেমে আমরা আবার এই বিল্ডিং থেকে নেমে গিয়ে আবারও যাচ্ছি হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে, কারণ ওখানে নাকি আরও কিছু জিনিস আছে দেখতে পাইনি ওই সময়, আমাকে আমার মেয়ে দেখাবেই। এই যে এই বাসগুলোতে করেই আমরা প্রথম যখন আসছি, গাড়ি ছিল না তখন এই বাসগুলিতে আমরা আসা যাওয়া করতাম। প্রত্যেকটা বাস হচ্ছে একটা স্টপেজ থাকে ইউনিভার্সিটি থেকে, তারপর যেদিকে যায়, নর্থে গেলে নর্থে, সাউথে গেলে সাউথে, ওয়েস্টে গেলে ওয়েস্টে, ইস্টে গেলে ইস্টে, এরকম ওই বাসই মানে বাসগুলোতে লেখা থাকে এবং আপনার মোবাইলের সাথে কানেক্টেড। 1 সেকেন্ড দেরি করে কোনো বাস আসবে না। যখন ঠিক ওই মনে করেন 53 ওয়েস্ট সাইড একদম ঠিক এতটা সময় আসার কথা, ঠিক 1 সেকেন্ডও দেখে হবে না, ওই সময়ের মধ্যে আসবে। এবং আপনি আবার 1 সেকেন্ড দেরি করলেন আপনাকে নিবে না, আপনি দাঁড়ায় আছেন তারপরে উঠলেন না 1 সেকেন্ডের জন্য, মানে উঠতে পা ফেলতেও যদি আপনার 1 সেকেন্ড দেরি হয় আপনাকে ফেলে চলে যাবে। মানে এত রুলসের মধ্যে তারা থাকে, এত রুলসের মধ্যে চলে। এই যে বাইরে দেখেন একটু পরপরে হচ্ছে বাইরে বসার জায়গা। ক্রেস্ট থাকে না, মানে এক একটা ইয়াতে এই যে কে কোথায় কিভাবে খেলছিল, খেলার যে ইয়েটা কি পেয়েছিল সব এখানে আছে। একটু পরপর আমি বললাম যে আবারও যে চিপস, ড্রিঙ্কস, এটিএম বুথ
সবই আছে। এখানে খেলোয়াড়দের সবকিছু ইতিহাস। কখন কে কি জিতেছিল সবার ছবি সহ, ক্রেজ সহ এখানে এগুলো সব বাধাই করা আছে। হোম অব দ্য কি যেন লেখা। কিছু আর্ট করা জিনিসপত্র আছে, কিছু এই যে পিছনের এই যে এটা খুবই সুন্দর একটা আর্ট করা জিনিস পাথরের মধ্যে, এটা দেখতে খুবই সুন্দর। আমার মেয়ে আবার আমাদেরকে দুজনকে দুইটা আইসক্রিম কিনে দিল। এখন চলে গেলাম যেখানে হচ্ছে এই যে জিম, যেখানে জিম করতে সবাই যায়, আমার মেয়েরাও যায় কিন্তু ওরা সময় পায় না। এরপর জিমের পাশেই হচ্ছে খেলাধুলার, এখানে এখন যেহেতু সামার ইউনিভার্সিটিতে স্কুলের স্টুডেন্টরা এসে প্র্যাকটিস করতেছে, ফুটবল, ভলিবল, তারপরে টেবিল টেনিস, তারপরে হচ্ছে আদার্স যে খেলাগুলো সবই এখানে বিশাল বড় এরিয়ার ভিতরে খেলাধুলা করছে। তো এখানে যেহেতু শিশুরা খেলাধুলা করে, এখানে ছবি তোলা যাবে কিনা বা ভিডিও করা যাবে কিনা, এখানে যিনি আছে সঞ্চালক ওনাকে জিজ্ঞেস করলাম, তো বলছে হ্যাঁ নিতে পারেন। তারপরে ছবি তুললাম, ওখান থেকে ছবি তুলে এসে ওই যে ইউনিভার্সিটির ভিতরে একটা মার্কেট আছে, মানে যা যা লাগে কাপড় চোপড়, কসমেটিক, জুয়েলারি সবই আছে মোটামুটি, ওইটাতে গেলাম একটু। তো ওইটা অনেক বড়, আমার জামাই আর আমার মেয়ে ঘুরতেছে, আমি বাইরে এসে বসেছিলাম একটু জাস্ট ভিডিও করে 1 মিনিট। তো এটা বিশাল বড় এরিয়া। তারপরে হচ্ছে যেখানে খাওয়া দাওয়ার ক্যাফেটেরিয়া। তো যাই হোক, আপনাদের সাথে আমি সব সময় আমি যা কিছু করি শেয়ার করি, দেখাই, চেষ্টা করি দেখাতে। ওইরকম সুন্দর হয় না, ভালো হয় না, দোয়া করবেন যাতে ভালো করে ফিউচারে করতে পারি। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমাদের দুজনের জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন, অবশ্যই আমার যদি জানা থাকে উত্তর দিব। তো আপনাদের সবার জন্য শুভকামনা অগ্রিম, আমার ভিডিওটা দেখার জন্য বা দেখলে খুশি হব। এই যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানে আপনার খাওয়া দাওয়ার সব কিছু, স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে ওখানে। এখানে আমি অনেক সময় বসেছিলাম, তারা বাহিরে আরও কয়েক জায়গায় ঘুরতে গেছে, আমি বসেছিলাম। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।